লা ইলাহা ইল্লাহু, সবাই বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা, সূরা বাকারা, আল্লাহ তাআলা সূরা বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের গুণাবলী, নিজের আজমত, নিজের বড়ত্ব, আল্লাহ কত বড়, এই সব কিছু আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে নিজে একটু বর্ণনা করছে। বলেন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বান্দা আমি তোমাদের রব। চুপ করে রয়েছেন কে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ নিজেই, আল্লাহর শব্দ আল্লাহ নিজে ব্যবহার করছে। আল্লাহ নিজে বলছে আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি তোমাদের রব, আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আমার সাথে কোনো শরীক নাই। আমি তোমাদের রব, আমার সাথে কারো শরীক করা যাবে? আমি ছাড়া তোমাদের কেউ নাই, আমি তোমাদের রব। সুবহানাল্লাহ বলেন। আল হাইয়ু আল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম, আমি চিরঞ্জীব। সুবহানাল্লাহ। আমি চিরস্থায়ী আর সব ক্ষণস্থায়ী। আমি চিরস্থায়ী, সব আল্লাহ। কে বলতেছে? আল্লাহ নিজে বলতেছে আল হাইয়ুল কাইয়্যুম। বান্দা তুমি দুনিয়ার ক্ষণস্থায়ী, দুনিয়ার পিছনে তুমি ঘুরো না, চিরস্থায়ী রবের পিছনে দৌড়াও। যদি চিরস্থায়ী রবের দরবারে তুমি সেজদা দাও, তোমার জীবনের সব কিছু আমি রব সমাধান করে দিব। আল হাইয়ুল কাইয়্যুম, বান্দা তুমি আমি রবকে চিনলা না। বান্দা আমি যে তোমার রব একজন আছি, আমি রবকে ভালোভাবে চিনলা না রে বান্দা। আমি রবকে যদি চিনতা, আমি রব যে 24টা ঘন্টা তোমার সাথে আছি, আমি রব তোমাকে যে 24 ঘন্টা আমার ফেরেশতার মাধ্যমে আমি তোমারে পাহারা দিতেছি, আমার ফেরেশতার মাধ্যমে আমি রব যে তোমারে মায়া কইরা পালতেছি, আমি রব তুমি যখন ঘুমায়া থাকো আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোমারে তখনও আমার ফেরেশতার মাধ্যমে পাহারা দেই রে বান্দা। যদি এই জিনিসটা তোমার অন্তরে ঢুকাইতা, তুমি কোনোদিন আমি রবকে সেজদা না দিয়া ঘুমাইতে পারতা না। যদি বান্দা তোমার মনের মধ্যে এটা ঢুকাইতা, কোনোদিন আমি রবকে সেজদা না দিয়া ঘরের মধ্যে নামাজের সময় ঘুমাইতা না। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা দুনিয়ার সবাই যখন ঘুমায়, রাতের অন্ধকারে তোমরা যখন ঘুমাও, রাতের অন্ধকারে সারা গ্রামের মানুষগুলো যখন ঘুমায়, রাতের অন্ধকারে সারা পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায়, ওই ঘুমানো অবস্থায়ও আমি রব তোমাদের দিকে তাকায়া থাকি। তোমরা ঘুমাও, আমি পাহারা দিই। বান্দা তুমি ঘুমাও, আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে ঘুম স্পর্শ পর্যন্ত করে না। সুবহানাল্লাহ বলেন। আমি ঘুমাবো দূরের কথা, ঘুম আমার কাছে স্পর্শ পর্যন্ত করে না, করবেও না, কিয়ামত পর্যন্ত করবে না, কারণ আমি যে তোমাদের রব। মজা লাগেনি? এবার আসেন আল্লাহ তাআলা বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা তুমি ঘুমাও, আমি আল্লাহ ঘুমাইতে পারি না। কেন? আমি
আমি আল্লাহ ঘুমাইতে পারি না। কেন ঘুমাইতে পারি না? কারণ এই পৃথিবীতে যা আছে, 7 আসমান 7 জমিন, আরশ কুরসি লৌহ কালাম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 বান্দা আমি আল্লাহ বানায়া দিছি। হাজার হাজার মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করে রাখছি। এগুলা সব আমার, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আমি রবের, সব আমি আল্লাহর, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না। আমি যদি ঘুমাই তাহলে এই দুনিয়াটা এলোমেলো হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ 24 ঘন্টা তোমাদেরকে আমি সব সময় দেখে রাখি। এবার আসেন আল্লাহ তাআলা পরের শব্দে কি বললেন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আমি আল্লাহ হাসরের ময়দানে শাফাআত করার জন্য যাদেরকে যাদেরকে দায়িত্ব দিব, ক্ষমতা দিব, অধিকার দিব, তারা ব্যতীত দুনিয়ার কোনো মানুষ হাসরের ময়দানে শাফাআতের জন্য আমার কাছে সাহায্য চাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এটা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এটা আল্লাহ তাআলা কেন বলছে? আল্লাহ তাআলা জানে দুনিয়ার মধ্যে কিছু বন্ড তৈরি হবে, কিছু বন্ড কি তৈরি হবে? একটু আওয়াজ দিয়ে বলেন বাজান, কি তৈরি হবে? কিছু ভণ্ড তৈরি হবে। তারা বলবে তোমরা যদি আমার কাছে মুরিদ হও, আমি তোমাদেরকে হাসরের ময়দানে শাফাআত করব। নাউজুবিল্লাহ বলেন। যদি তোমরা আমার দলে আসো, যদি তোমরা আমারে ভোট দাও, কারে ভোট দাও? যদি আমারে ভোট দাও, যদি আমার কাছে মুরিদ হও, আমি তোমাদেরকে হাসরের ময়দানে শাফাআত করব। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আমি আল্লাহ যাকে অনুমতি দিব হাসরের ময়দানে, আমি আল্লাহ যাকে পছন্দ করব, একমাত্র তারা ব্যতীত দুনিয়ার কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমি তোমাদেরকে শাফাআত কইরা জান্নাতে নিব। ওয়াজ কি এইটা ঠিক আছে নাকি অন্যটা? এগুলা কি বাস্তব ওয়াজ কিনা? বকর সকর ওয়াজ করলে আমরাও করতে পারি, সময় নষ্ট হইব, কিন্তু মূল কথা বলা দরকার, ঠিক কিনা বলেন? বাজান আল্লাহ তাআলা বলছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আমি আল্লাহ যাদেরকে অনুমতি দিব তারা ব্যতীত তোমরা কাউর পিছে দৌড়ায়ও না। এখন আমাদেরকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিছে, আমার বন্ধুর অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দা, তুমি যদি আমি আল্লাহর প্রেমে পড়তে চাও, যদি তুমি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা খুশি করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যাও যাও, এদিক সেদিক দৌড়ায়ও না, সোজা আমার বন্ধুর অনুসরণ শুরু করে দাও। যাও, এদিক সেদিক দৌড়ায়ও না, সোজা আমার বন্ধুর অনুসরণ করো। সুবহানাল্লাহ। সোজা আমার বন্ধুকে ভালোবাসো, সোজা আমার বন্ধুকে ভালোবাসো, বন্ধুর রাস্তা ধরো। বন্ধু তোমাদেরকে যেটা শিখেছে এটা ধরো, এটার বাইরে গেলেই বিপদ। বর্তমানে কিছু ভণ্ড বাইর হইছে, কয় নবী লাগবে না। বাইর হইছে নি? মোবাইলে পাননি? নবী লাগতো না, সুন্নত লাগতো না, হাদিস লাগতো না, শুধু কোরআন দিয়া নাকি জান্নাতে যাইব। নাউজুবিল্লাহ। কোন কয় আমরা শুধু কোরআন মানি। কি মানি? কয় শুধু কোরআন মানি, আর কিচ্ছু মানি না। আরে কি কইয়া যে গাইল দিমু, বোকার দল। শুধু কোরআন মানস, কোরআনটা ভালো করে পড়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কইছে শুধু কোরআন মানলে হবে না, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন হাদিস ছাড়া কোরআনের দাম নাই, আবার কোরআন ছাড়া হাদিসেরও দাম নাই। মানে আল্লাহ ছাড়া নবীকে পাওয়া যাবে না, আবার নবী ছাড়া আল্লাহকেও পাওয়া যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল দুইজনকেই ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলে।
শুধু একজন আল্লাহ আল্লাহ করলেন, কোনো লাভ নাই। কেন লাভ নাই? আল্লাহ কইতেছে তুমি আল্লাহ আল্লাহ করতেছো, এটা ফাঁকিবাজি করতেছো। এটা কি করতেছো? আমার বন্ধুরে বাদ দিয়া তুমি আমার লোক আইসো খাতির লইতা, হবে না। দিলে সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে বাদ দিয়ে আমারে খুঁজতেছো, আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছো, এটা ডিলেট। এই আমল বাতিল। এই আমল কি? আমল যদি কাজে লাগাইতে হয়, আমার বন্ধু তোমারে যেমনে যেমনে শিখাইছে, বন্ধুরটা আগে ধরো, ধরলেই আমি আল্লাহ বুঝমু যে তুমি এখন ঠিক আছো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি ঈমানদার হইতে চাও, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ। আতিউল্লাহ বইলা আল্লাহ তাআলা আয়াত শেষ করে নাই। আল্লাহু আকবার বলেন। আতিউল্লাহ, শুধু আল্লাহকে অনুসরণ করো, আল্লাহকে ভালোবাসো। যদি এটার মধ্যে ঈমান হইতো, আল্লাহ তাআলা পরের শব্দ আতিউর রাসূল বলতেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এখানে দুটোটা বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমাকে মহব্বত করতে চাও, আতিউর রাসূল। বন্ধুরে লাগাই দিছে, রাস্তা দেখাই দিছে, যাও আমার বন্ধুর পিছে করো। আমার বন্ধুর পিছনে গড়লেই আমি আল্লাহ খুশি। ওয়াজ ক্লিয়ার কিনা? বুঝতেছেন কথা? শুধু আল্লাহরে দিয়ে জান্নাতে যাবেন? শুধু আল্লাহ আল্লাহ করলে কি আল্লাহ খুশি? নাকি আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর দুরূদও লাগবে? বলেন, আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর দুরূদ লাগবে কিনা? আরে আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর দুরূদ লাগবে দেখেই তো নামাজে আপনি বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি বন্ধুরে বাদ দিয়া আপনি আল্লাহ আল্লাহ কইরা জান্নাতে যাইতেন, তাহলে নামাজের মধ্যে দুরূদ শরীফটা বাদ দিয়া দেন, নামাজ হইব নি? সুবহানাল্লাহ। বাড়ি যাই কই, যদি আল্লাহর এই শুধু পাইতে চাও, আল্লাহ আল্লাহ কইরা যদি জান্নাতে যাইতে চাও, তাহলে আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বইলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া দাও। তুমি সঙ্গে সঙ্গে বলো হাইয়া আলাস সালাহ, মাঝখান দিয়া নবীর নাম বাদ দিয়া দাও, তাহলে তোমার আযান হইব নি। তাহলে কেমনে নবীরে বাদ দিবেন? আপনি না বাদ দিতে চান, আমার আল্লাহ তো জায়গায় জায়গায় ফিট কইরা দিছে। আপনি বাদ দিতে চান, আমার আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বন্ধুরে ফিট কইরা দিছে। জান্নাতের দরজায় আমার নবীর নাম আছে না নাই? আরশ মুআল্লায় আমার নবীর নাম আছে না নাই? আমার নবী ছাড়া দুনিয়ায় যেমন কোনো দাম নাই, আখেরাতেও কোনো দাম নাই। আপনি যদি দুনিয়ার মধ্যে শান্তি পাইতে চান, দুনিয়ার মধ্যে যদি আপনি ইজ্জতওয়ালা জিন্দেগি পাইতে চান, আখেরাতেও যদি আপনি ইজ্জতওয়ালা জিন্দেগি পাইতে চান, তাহলে আপনাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীরে বাদ দিয়া আপনার জীবন কোনোদিন সফল হবে না। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম মান যাল্লাযী ইয়াশফাউ। এই শব্দের পরে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বান্দা, তুমি হয়তো অসতর্ক হয়ে আছো, তুমি হয়তো অসতর্ক। তুমি সকালে কি হয় বিকালে জানো না, বিকালে কি হয় সকালে জানো না। সামনের দিকে যদি তুমি তাকাও, পিছনে কি হয় তুমি এটা দেখো না। পিছনের দিকে যদি তাকাও, সামনে কি হয় এটা তুমি দেখো না। কিন্তু বান্দা, আমি তোমাদের রব। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বান্দারে, আমি আল্লাহ তোমার সামনেও সব দেখি, পিছেও সব দেখি। তুমি যা করো আমি আল্লাহ সব কিছু সম্পর্কে অবগত। সুবহানাল্লাহ বলেন। রাতের অন্ধকারে আপনি যদি একা একা কোনো ভুল করেন, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে কি দেখে না। এইটাই আল্লাহ তাআলা এখানে বলে দিছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমি আল্লাহ তোমার সামনে পিছনে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আমি আল্লাহ অবগত।
তাহলে চুরি করার কোনো সুযোগ আছে? গুনাহ করার কোনো সুযোগ আছে? পলায় পলায় গুনাহ করবেন, কেউ দেখবে না, এরকম কোনো সুযোগ আছে? দেখবে কে? লেখবে কে? বলেন, লেখবে কে? দেখবে কে? লেখবে কে? ফিট করে দিছে কে? তো যাইবেন কই? সব দিকেই তো আটকানো। সুবহানাল্লাহ বলে, সব দিকে আটকানো। দেখতেছে একজন, লেখার জন্য ফিট করে দিছে দুইজন। এবার আপনি যাইবেন কই? কদমে কদমে লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস পর্যন্ত ফেরেশতারা লিখতেছে। আপনি কোন শ্বাসে আল্লাহ বলছেন এটা লিখতেছে ডান কাঁধের ফেরেশতা, কোন শ্বাসের সাথে আপনি একজনকে গালি দিছেন এটা লিখতেছে বাম পাশের ফেরেশতা। কোন দিকে যাইবেন? যাররা যাররা হিসাব নেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বন্ধু, কোন দিকে যাইবেন? প্রত্যেকটা শ্বাস লেখা হচ্ছে। আমার প্রত্যেকটা শ্বাস লিখতেছে, আপনার প্রত্যেকটা শ্বাস তারা লিখতেছে। এই শ্বাসগুলো আপনি কিভাবে পালাইতেছেন, কিভাবে আপনি প্রত্যেকটা সেকেন্ড কাটাইতেছেন, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব এদের কাছে লেখা আছে। হাসরের ময়দানে আমার আর আপনার চোখের সামনে শ্বাস নিঃশ্বাসের হিসাবগুলো সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আয়নার মতো ভাসবে। আয়নার মতো ভাসবে, আয়নার মতো। আমরা বলবো মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, একটা গুনাহ তো এখানে বাদ পড়ে নাই। যা যা করছিলাম সব কিছু এখানে দেখা যায়। আল্লাহ, আমি এখন কোন দিকে যাব? আল্লাহ, আমি এখন কোন দিকে পলাম? ওই দিন কি পলানোর মতো কোনো সুযোগ আছে বাজান? ওই দিন কি অস্বীকার করার মতো কোনো সুযোগ আছে? তাহলে প্রত্যেকটা সেকেন্ড হিসাব করে কাটাইতে হবে। যারে মন চাহেরে গালি দিলেন, যারে মন চাহেরে ধমক দিলেন, যারে মন চাহেরে ধাক্কা দিলেন, যারে যেমনে মন চায় একটা আচরণ করলেন, যারে যেমনে মন চায় একটা সময় কাটায় ফেললেন, অহংকার দেখাইলেন, দেমাগ দেখাইলেন, যেমনে মন চায় একদম রঙের ঘুরি, যা মন চায় তা করতেছেন, করেন। এখন ধরবে না, সময় মতন আল্লাহ তাআলা ঠিকই আপনাকে জিজ্ঞেস করবে, বান্দা তুমি অমুক দিন ওই লোকটারে কেন তুমি ধমক দিছিলা? কারণটা কি বলো? কারণ কি বলো? কেন ধমক দিছো? আল্লাহ ওই দিন নিজে ধমক দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে আমি তোমার জন্য শক্ত হয়ে গেলাম। যেহেতু তুমি দুনিয়ার মধ্যে মানুষের জন্য শক্ত ছিলা, মানুষের সাথে খারাপ আচরণ করছো, মানুষের সাথে ধমকাধমকি করছো, আজকে আমি আল্লাহ তোমার জন্য লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার হয়ে গেলাম। আজকে আমি তোমাকে ছাড়বো না। আজকে আমি আল্লাহ তোমাকে ছাড় দিব না। তখন কই যাইবেন আব্বা? তখন কোথায় যাইবেন? কই বলাইবেন? আমি কই বলামো? তখন জায়গা আছে? পুরোটা দুনিয়াই তো তখন হাসরের মাঠ হবে। পুরা দুনিয়া কিচ্ছু থাকবে না, সমান। পুরা দুনিয়া, এই যে যা দেখতেছেন এটাই হাসরের মাঠ। পুরা দুনিয়া, পুরা পৃথিবী হাসরের মাঠ। কোন দিকে যাইবেন তখন বলাইতে? তখন কি আর কোনো সিফা সাফা থাকবো? তখন তো হিসাব ঠিকই দেওয়া লাগবে। এই জন্য আমরা প্রত্যেকটা মিনিট, সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা শ্বাস হিসাব কইরেই ফালাইতে হবে। যদি না ফালান, বিপদ আপনারটা আপনার কাছেই আসবে, আমারটা আমার কাছেই আসবে। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস আপনার সন্তুষ্টি মোতাবেক ফালানোর তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস হিসাব কইরা যেন আমরা ফালাইতে পারি, এবং প্রত্যেকটা সেকেন্ড আখিরাতের জন্য, কবরের জন্য, হাসরের জন্য, ওই প্রত্যেকটা সেকেন্ড যেন আমল কইরা আখিরাতের বাজার কইরা আল্লাহ আমরা যেন কবরে যাইতে পারি। আল্লাহ তৌফিক দিয়া দেন, বলেন আমিন। সময় শেষ, বাকি শব্দগুলো শেষ করে দিই। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু জ্ঞান দিছে, যতটুকু বিবেক দিছে, এর বাইরে আমরা কিছুই জানি না। আমরা যে যতই অহংকার করি, আমরা যে যতই নিজের বড় মনে করি, আল্লাহ যতদূর বুঝার তৌফিক দিছে এর বেশি কিছুই জানি না। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আল্লাহ এখানে আটকায় দিচ্ছে, অহংকার করার কোনো সুযোগ নাই। ওই যে আমি অনেক কিছু জানি, এরকম আছে না দুই একজন, আমি অনেক কিছু, আর আপনি কিছুই না।
আপনি বলবেন আমি অনেক কিছু, আল্লাহ বলতেছে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। বান্দা তুই কিছুই না, তুই কিচ্ছু জানিস না। আমি আল্লাহ তোরে ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান দিছি, এটা দিয়ে শুধু তুই কটা ভাত খেতে পারোস, ক্ষুদ্র হাঁটতে পারোস, এই আর কিচ্ছু জানিস না বেটা। সুবহানাল্লাহ। কি জানি সাগরের তল দেশে কি আছে আমরা কিছু জানি? আসমানের উপরে কি আছে কিছু জানি? এক একটা তারা কেমনে আল্লাহ বানাইছে জানি? সূর্য কেমনে বানাইছে জানি? চাঁদ কেমনে বানাইছে জানি? এই দুনিয়া কেমনে এখন এরকম স্থির আছে জানি? কিছুই জানি না। কিন্তু আমি একটা বেড়া, আমি একটা কি অহংকারের শেষ নাই। নাউজুবিল্লাহি মিন জালিক। কিচ্ছু জানি না আমরা, এই জন্য অহংকার করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, পুরা পৃথিবীর মধ্যেই আমার আরশ। সুবহানাল্লাহ। পুরা পৃথিবীটার উপরেই আমার কুরসি, আমার আরশ। বান্দা তুমি কোনো কিছু নিয়ে অহংকার করার কোনো সুযোগ নাই, আমি আল্লাহ সব জায়গায় বিরাজমান। এরপরে আল্লাহ তাআলা বলছে ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, তুমি দুনিয়ার মধ্যে একটু কাজকর্ম কইরা তুমি ক্লান্ত হয়ে যাও, তুমি ভাবছো হয়তো তুমি ক্লান্ত হয়ে গেছো, আমি আল্লাহ হয়তো ক্লান্ত না। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, আমি আল্লাহ যে সর্বক্ষণ 24 ঘন্টা, পুরা মাস, পুরা বছর, একবার পৃথিবীর প্রথম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার এই দুনিয়া আমি হেফাজত করবো, আমি দেখে রাখি, কিন্তু আমি আল্লাহ কোনোদিন ক্লান্ত হই না। সুবহানাল্লাহ বলেন। কেন ক্লান্ত হন না? কারণ তিনি আমাদের রব, এই জন্য তিনি ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছে ওহুয়াল আলিয়্যুল আযীম, আমি আল্লাহই সব কিছুর চাইতে বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতুল কুরসি, এই যে আজকে 2-4টা কথা শুনলাম, কেমন লাগছে? এরকম আয়াতের কথাগুলো, বরকতপূর্ণ কিছু কথা আমাদের জানা দরকার, মুসলমান হিসাবে এটা ভিতরে রাখা দরকার। এই জন্য আমরা ইনশাআল্লাহ আয়াতুল কুরসি যারা পারি না, আয়াতুল কুরসি আমরা মুখস্থ করে নিব। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তেলাওয়াত করব। আয়াতুল কুরসি যে দৈনিক তেলাওয়াত করবে, হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা কি প্রথম ফজিলতটা কি, একদম শুধু জান্নাতে যাওয়ার জন্য একটা বাধা, মৃত্যু হইতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নেই। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আয়াতুল কুরসি সকালে একবার বিকালে একবার পাঠ করবে, সারা দিনের সব বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচায় রাখবে। যদি কোনো ব্যক্তি রাত্রেবেলা ঘুমানোর সময় একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে সারা রাত্র তার ব্যবসা বাণিজ্য যত কিছু আছে, ঘর বাড়ি গাড়ি বাড়ি যা আছে সব কিছু এই আয়াতুল কুরসি তারে এই পাহারা দিয়া তার সব কিছু হেফাজত রাখবে। আয়াতুল কুরসির এমন পাওয়ার। আয়াতুল কুরসি যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা আপনার পুরো দুনিয়াটারে শান্ত বানায় দিব, আপনার মনের মধ্যে প্রশান্তি দিয়ে দিব, আপনার দিলে রহমত দিয়ে দিব, আপনার ব্যবসায় বরকত দিয়ে দিব, আপনি ঘর থেকে বাইরে